আজকে আমরা এখানে এই জোনে মোট 57টা সিট রয়েছে। 50 জন বিজেপির এমএলএ, 50 জনই এসছেন, ইনক্লুডিং মাই মিনিস্টার্স কলিগ। 7 জন টিএমসির এমএলএকে আমরা ডেকেছিলাম। কালকে মুরারইর এমএলএ আমাকে মেসেজ করেছিল যে আমি আসবো, সম্ভবত আসেনি না, ঠিক আছে। তা আগে 5 বছর মমতা ব্যানার্জি আমাদের ডাকতেন না, বর্তমান বিজেপির মুখ্যমন্ত্রী ওনাদের ডেকেছেন। আগে বিজেপির এমপিদের ফোন ধরতো না বিডিওরা, ডিএম তো দূরের কথা, দিশার মিটিং হতো না। আমাদের 2 এমপিকে আমরা মঞ্চে বসিয়েছি, তাদেরকেও যুক্ত করেছি। যেখানে যেখানে বিজেপির এমপি আছে তাকেও যুক্ত করতে হবে। তারা দিল্লি থেকে টাকা নিয়ে আসবে, এনএইচ এর স্কিম, রেলের স্কিম সব ওরা দায়িত্ব নিয়ে আসবে। ডবল ইঞ্জিনের সুফল আমরা মানুষকে পৌঁছে দিতে চাই। পরিশেষে দুর্গাপুরে শিল্পাঞ্চলের বিষয়ে আমাদের 2-3 মাস আপনারা দিন। এখানে লক্ষণ ঘোড়াই, চন্দ্রশেখর ব্যানার্জি, আমাদের পার্থ ঘোষ, বিজন মুখার্জি, অগ্নিমিত্রা পাল, কৃষ্ণেন্দু মুখার্জি, ডক্টর অজয় পোদ্দার, জিতেন তিওয়ারি, আমাদের সবাই বলেছেন যে একদম আসানসোল, চিত্তরঞ্জন, অন্ডাল থেকে দুর্গাপুর পর্যন্ত এটাকে প্রায় খরা করে দিয়েছে। সেল, অন্যান্য যা অর্গানাইজেশন আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, আমরা একসঙ্গে মিলে এখানে কিভাবে শিল্পে জোয়ার আনতে পারি, বিকল্প কর্মসংস্থানের সুযোগ দিতে পারি, এটাও আছে। কিন্তু আমরা ওই হাততালি কুড়ানোর জন্য ওই দেউচিয়া পাচামির মতো ফ্রড কথাবার্তা বলি না, বলবো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি কথা কম কাজ বেশি, যা বলবো ভেবে বলবো, আর যেটা বলবো সেটা করে দেখাবো। আর লাস্ট আপনাদের বললাম, আজকে মুখ্যমন্ত্রী এসেছিলেন, 5 জন মন্ত্রী এসেছিলেন, চিফ সেক্রেটারি, ডিজিপি এসেছিলেন। রাস্তা বন্ধ হয়েছে? এর আগে সরকারের এই ধরনের প্রশাসনিক সভায় 2 থেকে 4 কোটি টাকা খরচ হতো। আজকে আমাদের ন্যূনতম যেটুকু না করলে নয়, সবাই দুপুরের পরে যোগদান করলেন, সন্ধ্যার সময় বেরিয়ে বাড়ি চলে গেলেন। আমরা প্রশাসনিক খরচ কমানোর উদ্দেশ্য নিয়েই, অপ্রয়োজনীয়, বিগত দিনের সরকারের সময় 3 দিন ধরে সব শুট বুক থাকতো। 40 জন আইএস, 50 জন আইপিএস, 7,000 পুলিশ এবং কয়েক কোটি টাকা জলে ফেলা হতো। আজকে এগুলো আশা করি দেখতে পাননি, ভবিষ্যতেও আমরা সুযোগ দেব না এসব দেখার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।